আজকে ছিল ভাইরাল ফিভার হওয়ার শুরুর দিন। তো আনারস খায় আবার বাসায় যেয়ে ঘুমাইছিলাম। আকাশ ভাই ফোন দিছে আমরা বসুন্ধরা যাব। আকাশ ভাই বললে একটা চা খাইলে ভালো লাগবে, এর জন্য এক কাপ চা খাইছি আজকে 1 বছর পরে মনে হয়। আমরা এখন বসুন্ধরা যাচ্ছি মোবাইল মার্কেটে, ওইখানে যে কাজ হচ্ছে আকাশ ভাইয়ের চাচার ফোন কিনবে। আমরা আগের দিন ফোন দেখে গেছিলাম এই টেক অ্যান্ড টকে। এইখানে ফোনে একদম ফিক্সড একটা প্রাইস, দাম কমায়ও না বাড়ায়ও না। পরে আমি পাশে হাঁটতে হাঁটতে যাই হঠাৎ একটা দোকানে জিজ্ঞেস করছি, এই একটা দোকানেই পাইছি আর কি পুরা বসুন্ধরা খুঁজে এইখানে ফোনটার দাম ওইখান থেকে 2-3 হাজার টাকা আরো কম। আমি তাই ফোন দিয়ে আকাশ ভাইকে ডাকছি, আমরা এখন চিন্তা করছি এই দোকান থেকে আমরা ফোনটা কিনবো। এই ফোনটা হচ্ছে Oppo K13। এখন ফোনটা আনবক্সিং করা হচ্ছে। ফোনটা দেখতে কিন্তু ভালোই সুন্দর। ফোনটা একদম ইনটেক বক্স করা ছিল। ফোনটা অন করে এখন সেট আপ করে দিচ্ছে। সেট আপ করার পরেই সীমান্ত আর আকাশ ভাই এখান থেকে প্রোটেক্টর কিনে নিল। তারা 2টা প্রোটেক্টর কিনে নিছে, একটা আর কি এক্সট্রা, পরে কোথাও পাওয়া যাবে নাকি সন্দেহ। ফোনটা আর কি খুবই রিসেন্টলি বের হয়েছে। টাকা গুনে টাকা দিয়ে দিচ্ছে। এই মুহূর্তে আস্তে আস্তে আমার গা অনেকটাই গরম। বসুন্ধরা থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আমরা এখানে জুসের দোকানে আসলাম। জুসের দোকান থেকে আমি একটা আঙ্গুরের জুস খাইছি, একদম চিনি ছাড়া। জুস খাইও দেখতেছি যে আমার জ্বর চলে আসছে অলরেডি। খুবই মাথা গরম হয়ে রয়েছে, একদম ভার অবস্থা। আমি বসে বসে অনেক টাইম ধরে জুসটা খাইলাম। এখন পান্থপথের পাশে একটা মার্কেটে অনেক টাইম বসেছিলাম। সীমান্ত আর আকাশ ভাই ওইখান থেকে একটা ফ্যান কিনে আনলো। এখন আমরা আর কি খাওয়া দাওয়া করব। এই পান্থপথে আমাদের বাসার পাশেই একটা রেস্টুরেন্ট আছে, এখানে হচ্ছে রুমালি রুটি বানাই আর সেই সাথে চিকেন চাপ আছে। আমরা হচ্ছে রুমালি রুটি আর চিকেন চাপ নিয়ে নিছি। কিছুক্ষণ ধরে খাইলাম, আমার পুরাপুরি জ্বর চলে আইছে। আমি আর কোনো রকম ভিডিও বা কোনো কিচ্ছু করতে পারি নাই, কিচ্ছু ভালো লাগতেছিল না। বাসায় এসে আগে নাপার ফেক্সও খাইছি, তারপরে অন্য কথা। যাই হোক, যারা আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে শীঘ্রই।